पिछले 24 जनवरी को आसनसोल के नॉर्थ हिलव्यू इलाके में फर्नीचर व्यापारी सुबीर बासु के घर पर हथियारबंद अपराधियों ने हमला किया था, लेकिन सुबीर बासु के कर्मचारी द्वारा विरोध किए जाने के कारण अपराधी अपने मंसूबे में कामयाब नहीं हुए और भाग खड़े हुए। आज इस मामले को लेकर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से एक प्रेस मीट का आयोजन किया गया। यहां डीसी सेंट्रल ध्रुवदास ने पत्रकारों को केस को लेकर अहम जानकारी दी। उन्होंने बताया कि इस मामले में अब तक कुल 4 लोगों को गिरफ्तार किया गया। उन्होंने बताया कि अब तक शादाब अहमद, अखिलेश सिंह, शम्स तबरेज खान, रघुनाथ कर्मकार को गिरफ्तार किया गया। उन्होंने साथ ही बताया कि शादाब अहमद फर्नीचर बनाता था, जिस वजह से उसकी पहचान सुबीर बासु से हुई थी। साथ ही शादाब अहमद ने बताया कि 3 लोगों को ये जानकारी दी कि 24 जनवरी को सुबीर बासु के घर पर बड़ी राशि रहेगी। साथ ही आइए जानेंगे कि इस केस को लेकर डीसी सेंट्रल ध्रुवदास ने और क्या जानकारी दी। जानेंगे विस्तार के साथ सन ऑफ बंगाल न्यूज चैनल पर, तो इसलिए बने रहे हमारे साथ केस की पूरी जानकारी के लिए। गत परशु 24 तारीख सकाल 10টার সময় নর্থ হিলভিউ পার্কে একটা ঘটনা ঘটেছিল। আমাদের ক্যালকাটা ফার্নিচার যে দোকানের মালিক আছেন সুবীর বাসু, ওনার বাড়িতে সকাল 10টা নাগাদ 2 জন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে ওরা ডাকাতির চেষ্টা করে। তো আমাদের ওই বাড়ির যে ওনার সুবীর বাসু উনি এবং ওনার কেয়ারটেকার, ওনাদের রেজিস্ট্যান্সের জন্য ওরা ডাকাতি করতে পারে না, ওরা পালিয়ে যায়। তো আমরা ঘটনার খবর পেয়ে আমরা ওখানে যাই, আমরা তদন্ত শুরু করি, স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং তারপর পরই আমরা ওই এরিয়াতে এই 2 জন ছাড়াও আরও বেশ কিছু ক্রিমিনালের মুভমেন্ট আমরা পাই। তো এর তদন্ত এখনও পর্যন্ত আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। শাদাব আহমেদ এলাইস রাজু, যার 42 বছর বয়স এবং বাড়ি ইসমাইল মোড়, হীরাপুর পিএসএ। অখিলেশ সিং 48 ইয়ার্স এজ এবং এর বাড়ি রামনাড়া ডাঙ্গাল, আসানসোল নর্থ পিএস। শামস তাবরেজ খান 44 ইয়ার্স, এর বাড়ি রহমতনগর, হীরাপুর। রঘুনাথ কর্মকার 40 ইয়ার্স অফ শালবন, মল্লিকপাড়, আসানসোল সাউথ। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা যেটা জানতে পেরেছি যে এই শাদাব আহমেদ যে আছে, এ ফার্নিচার তৈরি করে এই ক্যালকাটা ফার্নিচার দোকানে ফার্নিচার দেয় এবং এর ব্যবসায়িক সূত্রে আপনার সুবীর বাসুর বাড়িতে যাতায়াত ছিল। তো এরই খবর ছিল, এই বাকি আসামি ক্রিমিনালদের খবর দেয় যে ওর বাড়িতে ওই দিন একটা মোটা অঙ্কের টাকা আসার কথা আছে এবং সেইভাবে ওরা অপারেশন প্ল্যান করে। এই অপারেশনে এরা 4 জন ছাড়া আরও বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট আমরা পেয়েছি। তো এরা প্রত্যেকে আগে রেকি করে আমরা এই অপারেশন প্ল্যান করে ডাকাতি করতে গেছিলো, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ডাকাতি করতে পারেনি। আমরা এখনও পর্যন্ত সিজার করেছি, এই অপারেশনে ইউজ করেছে একটা সুজুকি ফ্রংস 4 হুইলার, যেটা আমরা, যার মালিক হচ্ছে শামস তাবরেজ খান, ওই গাড়িটা সিজ করেছি এবং ওই গাড়ির ভেতরে একটা ফায়ার আর্মসও আমরা পাই, যেটা এই ক্রাইমে ইউজ হয়েছে। একটা 9mm পিস্তল এবং তার সঙ্গে 6 রাউন্ড অ্যামুনেশন। এছাড়া একটা হোন্ডা শাইন ব্ল্যাক কালারের উইদাউট নাম্বার প্লেটের মোটরসাইকেল ইউজ হয়েছিল, সেটাকেও আমরা সিজ করেছি। 4টে মোবাইল হ্যান্ডসেট এখনও পর্যন্ত আমরা সিজ করতে পেরেছি। তো বাকি ক্রিমিনাল যারা আছে তাদের ডিটেলস কালেক্ট করে তাদের ধরার চেষ্টা আমরা করছি। আদালতে পেশ করবেন? আমরা আজকে আদালতে পেশ করছি এবং আমরা রিমান্ড পেয়ার সাবমিট করছি। রিমান্ডে নিয়ে বাকি ইনভেস্টিগেশন কন্টিনিউ করা হবে। দেখুন, থাকতে পারে, আমাদের তদন্ত চলছে। আমরা বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট পেয়েছি, তাদের ব্যাপারে এখনই আমরা কিছু বলছি না। আমরা আগের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আমরা এখনও পর্যন্ত অখিলেশ সিং, যাকে আমরা আসানসোল নর্থ ইস্ট এরিয়া থেকে অ্যারেস্ট করেছি, তার এগেনস্টে ব্যাংক ডাকাতির পুরনো কেস আছে এবং সে দীর্ঘদিন জেলেও ছিল। এছাড়া রঘুনাথ কর্মকার, এর এগেনস্টেও ব্যাংক ডাকাতি, মার্ডার, এই সমস্ত অভিযোগ আছে এবং অ্যারেস্ট হয়েছিল প্রিভিয়াসলি। তবরেজ খানের এখনো পর্যন্ত আমরা কিছু রেফারেন্স পাইনি, আমরা চলছে, রেকর্ড কালেক্ট করা চলছে। এদের বাড়ির সাথে কারোর বিদেশের কারোর কোনো যোগাযোগ বা পাসপোর্ট এরকম কিছু স্যার? না, এখনো পর্যন্ত সেরকম কিছু নেই। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।